Viewers, Assalamu alaikum. Welcome back to the Mentors. So, viewers, right now I am in the Mentors classroom, and right now I'm gonna show you some techniques how to pronounce it. The words like the native speaker, and actually we know that there's the difference between the British and American English, but here I'm gonna to make clear just about the ideas of pronouncing some words, and some are very interested to increase their fluency, and they're confused that they think how they can increase their fluency, how they can speak like the native speaker, how they can become more expert in speaking. So in this field we have to know some techniques and we have to follow some rules. So right now I wanna make it clear to all of you. So viewers, no more talking, let's get started. আসলে আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম এই মুহূর্তে সেটা হচ্ছে যে আমি আজকে কিছু জিনিস আপনাদেরকে একটু দেখাবো যে আসলে ইংলিশ স্পিকিংটাকে যদি আপনি আরো স্মার্ট করতে চান, আরো দ্রুত গতিতে বলতে চান, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি কি নিয়ম ফলো করা উচিত। তো এখানে কিছু রিডাকশন আছে, ইংলিশ বলার ক্ষেত্রে যে আমরা সংক্ষেপে বা শর্টে যেটা বলে থাকি, যে নেটিভ স্পিকাররা যেটা বলে, বা আমরা অনেক সময় অনেক ইংলিশ মুভি দেখে থাকি বা ইংলিশ ড্রামা যখন সাবটাইটেলে যে লেখাগুলো ওঠে সেখানে অনেক ক্ষেত্রে আমরা যে ছোট ছোট কিছু সংক্ষিপ্ত কিছু ওয়ার্ড দেখি, যে ওয়ানা, গানা, গটা, ইন দিস ওয়ে অ্যাকচুয়ালি দিস ইজ কল্ড রিডাকশন, এগুলোকে বলা হয় রিডাকশন। সো রিডাকশন সম্পর্কে কিছু ধারণা আজকে আমি আপনাদেরকে দিব, এবং সেই সাথে আশা করি আপনার এই ব্যাপারটা সম্পর্কে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবেন, এবং এটা যদি আপনি আপনার স্পিকিংয়ে বলার চেষ্টা করেন, আশা করি আস্তে আস্তে আপনি অনেক স্মার্ট ইংলিশ বলবেন, আপনার বলার গতিও বাড়বে এবং ফ্লুয়েন্সিটাও অনেক ভালো হবে। আই থিঙ্ক ইউল বি মোর স্মার্ট ইনশাআল্লাহ। সো ভিউয়ার্স, নো মোর টকিং, লেটস গেট স্টার্ট। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ইংলিশ শেখার মজার মজার দারুণ সব টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। Okay, so the first sentence I can you see on the board, আপনারা বোর্ডটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, মেবি লেখাটাও, তারপর আমি পড়ে দিচ্ছি। I want to go now, এখানে want to এটাকে সংক্ষেপে বলা হচ্ছে wanna, তাহলে I want to go now যেটাকে নেটিভ স্পিকাররা বলে I wanna go now, সো আমরা বলবো I wanna go now. You can practice with me, আপনি আমার সাথে চর্চা করতে পারেন ইচ্ছে করলে, সাইফিল না করে আপনিও ধীরে ধীরে বলার চেষ্টা করেন যে I want to go now, এই বাক্যটাকে আমরা সংক্ষেপে বলবো I wanna go now, I wanna go now, I wanna go now, and then I'm sort of tired. Okay, so here আমরা বলবো, এখানে বলবো I'm sort of tired. Sort of এটাকে সংক্ষেপে বলা হয়েছে sort of, I'm sort of tired. নেটিভ স্পিকাররা এইভাবে বলে থাকে। ওকে, I'm sort of tired, I'm sort of tired, I'm sort of tired. Okay, and then আরেকটা বাক্য দিয়ে হচ্ছে I'm out of money। এখানে এই বাক্যটাকে আমরা সংক্ষেপে বললে এখানে আমরা বলতে পারি I'm out of money। তাহলে I'm out of money এটাকে আমরা বলবো I'm out of money, I'm out of money, I'm out of money. Thank you. And the next, come on, let's do it. চলো আমরা এটা করি। এই বাক্যটাকে ইংরেজিতে বলতে come on, তাহলে এটাকে আমরা শর্টে বলবো come on, come on, let's do it, come on, let's do it, come on, let's do it, come on, let's do it. Thank you. And the next, I don't know, কোন একটা ব্যাপারে আপনি বলছেন যে আমি এটা জানি না, তাহলে আপনি বলতে পারেন I don't know, I don't know, I don't know. Thank you. And the next one, would you like a cup of tea? আপনি কি এক কাপ চা খেতে পছন্দ করেন, বা আপনি ছুটি না ইত্যাদি, বা আপনি কাউকে আমন্ত্রণ জানাচ্ছেন, তো সেই ক্ষেত্রে would you like a cup of tea, এটাকে আপনি সংক্ষেপে বলতে পারেন যে would you like a cup of tea, cup of। আপনি দেখতে পাচ্ছেন যে এই কাপ অফটাকে কিন্তু শর্টে বা সংক্ষেপে আমরা এখানে কাপা, জাস্ট হিয়ার আই আন্ডারলাইন কাপা, তাহলে আপনি বলতে পারেন would you like a cup of tea, would you like a cup of tea, would you like a cup of tea. Thank you. And the next one, এখানে let me see যেটাকে আমরা সংক্ষেপে বলবো let me see, let me see, let me see, let me see. Okay, and then I'm going to tell you the truth, আমি তোমাকে সত্যটি বলতে যাচ্ছি, তাহলে I'm going to tell you the truth, এই going to টাকে আমরা সংক্ষেপে বলবো gonna, I'm gonna tell you the truth, I'm gonna tell you the truth, I'm gonna tell you the truth. Okay, and the next last one, give me the book, আমাকে বইটি দাও, give me the book, এটাকে আপনি বলবেন give me the book, not give me, give me, give me, give me, give me the book, give me the book, give me the book. Okay, so viewers, I think we are clear about the redaction and how to pronounce this type of things, how to make it assimilation, how to make it connective. So in this way, if you try in your practical spoken, if you try to speak in this way, then your speaking just it will be like the native speaker, just like the people of Canada, America, Australia, or the countries in the world, and your speaking will be so nice, and if you do like it, okay, I think it will be so attractive and sweet to listen to the listeners. Okay, so viewers, you are clear, so that's all about it. Thank you very much, all the best, take care, bye bye.